খাদিজাতুল কোবরা তো আসলে শেখ হাসিনার সময় তার কি পরিমাণ নিপীড়নের শিকার হতে হয়েছিল সেটা আমরা জানি। তার প্রতিবাদ এবং তিনি যে যোদ্ধা ছিলেন, তারপর শিক্ষার্থীরা মানে এখানে খাদিজাতুল কোবরার এই যে মানে ভোট, এটাকে আপনি কিভাবে দেখছেন? আর রিয়াজুলের ক্ষেত্রে আমি একটু শুনতে চাই, তার বিরুদ্ধে আমি আজকেই কয়েকটি জায়গা থেকে শুনলাম যে তিনি তার সাথে ছাত্রলীগের সম্পৃক্ততা সংশ্লিষ্টতা ছিল। তাহলে রিয়াজুল তো আমরা অন্য যারা আসলে ছাত্রলীগের পদে ছিল বা ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট ছিল তাদের কাছ থেকে এটা শুনি হলে থাকার জন্য এটা করতে হয়েছে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তো ছেলেদের কোনো হল নেই। সেক্ষেত্রে এই রিয়াজুল যে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতা যে অভিযোগ এখানে আসছে, তার ছবি টবিও দেখা যাচ্ছে এবং সে আবার প্রতিদ্বন্দ্বিতায় এখানে এগিয়ে আছে, আপনার কাছে কি মনে হয় এখানে কি আসলে ছাত্রলীগের যে ভোট ব্যাংক সেটাও কি এখানে ম্যাটার করছে কিনা, প্রফেসর মেসবা? আপনি ছাত্রলীগের ভোট ব্যাংকের কথা যেমনটি বলছিলেন, এটাতে ইউনিভার্সিটিতে খুব বেশি আছে এখন আর আমার কাছে মনে হয় না। কারণ আপনি জানেন যে এই তরুণ সমাজ এটা যে জুলাই বিপ্লবে যে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল, এই সময় প্রথম দিকে যখন এই সংগ্রামটা যখন চলছিল, তখন কিন্তু ছাত্রলীগের ছেলেরা এই সাধারণ ছাত্রদেরকে কিন্তু অনেক আক্রমণ করেছিল, হুমকি দিয়েছিল, আহত করেছিল, অনেক আমাদের একজন নিহতও হয়েছে ওই সময়। তখন কিন্তু সেই সংখ্যাটা ছিল তাদের খুব কম পরিমাণ একেবারে, এবং তারা কিন্তু সশস্ত্র ছিল সবাই, লাঠি হাতে অস্ত্র হাতে। এবং এই 5 আগস্টের পরে কিন্তু তারা কিন্তু ক্যাম্পাসে আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা কিন্তু অনেকে সাধারণ ছাত্রদের ভয়ে তারা কিন্তু ক্যাম্পাসে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর আসেনি। এখন এই বিষয়টা প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু একটা করে বড় পরিমাণের ছাত্র আর বিভাগে ফিরতে পারেনি তারা। আমাদের কাছেও তারা অনেক রিকোয়েস্ট করতো পরীক্ষা দেওয়া, ক্লাস দেওয়া, কিন্তু আমরা কখনো এটার এনশিওর করা সম্ভব ছিল না, কারণ এটা তাদের সিকিউরিটি ইস্যু একটা, আর ছাত্রদের প্রচণ্ড ধরনের একটা ক্ষোভ। সুতরাং খুব খুব বড় ধরনের ভোট ব্যাংক আছে এটা আমাদের কাছে দেখে কখনো মনে হয়নি আর কি। এটাই আমি বলবো আর কি। আরেকটা বিষয় তার একটু, মানে আপনি আপনি মনে করছেন যে শিক্ষার্থীরা তাহলে ডানপন্থী ছাত্র সংগঠনের জোটকে কেন আপনার কাছে মনে হয় যে তারা বেছে নিচ্ছে? আচ্ছা, আপাত এইটা দৃষ্টিতে যেটা মনে হচ্ছে এইটা যে এইটা তো আসলে বলা মুশকিল, তবে এটুকুই বলা যায় যে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ছাত্ররা একটু চিন্তা ভাবনাটা তাদের একটু চেঞ্জ হয়ে গেছে আর কি। একটা হচ্ছে ট্র্যাডিশনাল পলিটিক্সের প্রতি তাদের একটা বিতৃষ্ণা একটা চলে এসেছে, যার ফলে আপনি দেখবেন যে ক্যাম্পাসে কিন্তু ছাত্র রাজনীতির যে ধরনটা, এটাতে কিন্তু একটা গুণগত পরিবর্তন এসেছে। আপনি ভালো করে যদি খেয়াল করে দেখেন, আপনি লক্ষ্য করবেন যে এখানে এই যে ক্যাম্পেইনটা যে চালানো হলো আমাদের বিশ্ববিদ্যালয়ে বলেন, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতেও বলেন, এখানে কিন্তু ওই যে আমরা যেটা লেজুর বৃত্তি বলি, আপনি দেখবেন যে কোনো নেতার নামে কিন্তু কোনো স্লোগান হয়নি। হ্যাঁ, আর হচ্ছে আমরা ব্লেম পলিটিক্স যেটা বলি, এটাও কিন্তু খুব একটু লিমিটেড ছিল আর কি। লিমিটেড ছিল এই কারণে, ব্লেম পলিটিক্সের পরিবর্তে কিন্তু পারফরমেন্স পলিটিক্সটা জুলাইয়ের পরে একটু বৃদ্ধি পেয়েছে। এখন এখানে যেটা দেখা গেল যে ছাত্ররা একটু কি করতে চায় ছাত্রদের জন্য, এই ইয়েটাতে কিন্তু যারা কম্পিটিটর এই নির্বাচনে, উভয় সংগঠনগুলোই কিন্তু ছাত্রদের জন্য তারা কি পারফর্ম করতে চায় সেই বিষয়টাই কিন্তু তারা সামনে আনার জন্য চেষ্টা করেছে। এবং নির্বাচনটা যে আপনি দেখলেন, নির্বাচনটা কিন্তু ব্যাপক ব্যবধানে কিন্তু হেরে গেছে এমন না, কিন্তু অনেক বেশি কম্পিটিশন হয়েছে। হ্যাঁ, আপনি ভিপি পদ যদি আপনি খেয়াল করেন, এটাকে আমি হেরে যাওয়া বলতে চাই না, মানে ভিপি পদে এমন কম্পিটিশন হয়েছে। আমরা তো আজকে বিকাল আমি যখন 4টার সময় আমি কনফারেন্স রুম ত্যাগ করে আমি চলে এসেছিলাম, কালকে রাতে সারা রাত ছিলাম, আবার দিনেও ছিলাম, তো একবার শরীর আর পারমিট করছিল না, তো পরে চলে আসলাম। তো এখানে এই মানে যে ট্রেন্ডসটা আমরা এখানে দেখলাম, যে এইখানে ছাত্ররা তাদের মানে কম্পিটিশনটা, এবং খুব হার্ড কম্পিটিশন, একবার মানে আপ ডাউন এরকম করছিল বিকাল 5টা পর্যন্ত। তারপর 5টার পরে কয়েকটা কেন্দ্র থেকে আস্তে আস্তে একটু 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 করে বাড়তে এটা হলো আর কি। এই ব্যাপকভাবে যে একবারে হেরে গেছে বিশাল ব্যবধানে, বিষয়টা কিন্তু এমন সেটা আপনি নয়। মনে করেন না?